যে স্বামী শুধু নিজের অনুভূতি আর ভালো লাগাকেই মূল্যায়ন করে, স্ত্রীর অনুভূতি আর ভালো লাগার কোনো মূল্যায়ন তার কাছে নাই, যে স্বামীর পাশে তার স্ত্রী কান্না করলেও ওই স্বামীর যায় আসে না, আমার তো মনে হয় এরকম স্বামীর স্ত্রী যদি তার পাশে লাশ হয়ে পড়ে থাকে তবু ওই স্বামীর হৃদয়ে নাড়া দিবে না। যে স্বামীর স্ত্রীর কান্নার আওয়াজ তার হৃদয়কে নাড়া দেয় না, এটা বাস্তব একটা বিষয়। অনেক স্বামী এমন রয়েছে, স্ত্রীর চোখের পানি পড়ে তার দেওয়া কষ্টের কারণে, তার দেওয়া আঘাতের কারণে রাতে স্ত্রী ঘুমাতে পারে না, তার এইটুক হৃদয় নাড়া দেয় না যে একটা মেয়েকে আমানত হিসেবে আল্লাহ আমার কাছে দিয়েছে, এই মেয়েটার উপর আমি জুলুম করতেছি কিনা, এইটুক ভয় তার হৃদয়ে আসে না। এতটা সহজ হবে না ভাই। কিয়ামতের দিন আপনি যখন উঠবেন কোন দিক থেকে বিপদে পড়েন আপনার কোনো ঠিক ঠিকানা থাকবে না। ইভেন সবচেয়ে বেশি জিজ্ঞাসাবাদ অনেক ক্ষেত্রে আমরা যেটাকে সবচেয়ে কম গুরুত্ব দেই ওই ক্ষেত্রেই হয়ে যেতে পারে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। একজন স্বামীকে আল্লাহ স্ত্রীর দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। এজন্য যে স্বামী শুধু নিজেরটা বুঝলো, নিজের কোনটা ভালো লাগে ওইভাবে স্ত্রীকে প্রেশারাইজ করলো যে তুমি এরকম করো না, তোমার এই জন্য ভালো লাগে না, শুধু নিজের অনুভূতি বুঝে নিজের ভালো লাগা মন্দ লাগাকে দাম দেয়, কিন্তু স্ত্রীর ভালো লাগা মন্দ লাগার কোনো দাম তার কাছে নাই, এরকম স্বামীদের কিয়ামতের দিন বিচার হতে পারে। এজন্য আমাদের উচিত এই গুণটা অর্জন করা।